ক্যান্ডি ক্রাশ ও টিন্ডারের মতো বিশ্বব্যাপী জনপ্রিয় বিভিন্ন মোবাইল অ্যাপ থেকে ব্যবহারকারী তথ্য চুরি করা হচ্ছে। অ্যান্ড্রয়েড এবং iOS অপারেটিং সিস্টেম নির্ভর যন্ত্রে বিভিন্ন বিজ্ঞাপন প্রদর্শনের সময় গোপনে ব্যবহারকারীদের অবস্থানের তথ্য সংগ্রহ করা হয়। সৈয়দ নওশাদের ডেস্ক রিপোর্ট। অধিকাংশ স্মার্টফোন ব্যবহারকারীদের কাছে মোবাইলে কোনো না কোনো গেমিং অ্যাপ থাকেই। তেমনই একটি অ্যাপ ক্যান্ডি ক্রাশ। ছোট থেকে বড় সবার কাছেই এটি বেশ জনপ্রিয়। টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদন অনুসারে এবার এই ক্যান্ডি ক্রাশ অ্যাপ থেকেই ব্যবহারকারীর তথ্য চুরি করা হচ্ছে। এছাড়াও এই তালিকায় রয়েছে টিন্ডার সহ বিভিন্ন জনপ্রিয় অ্যাপ। প্রতিবেদন অনুসারে বিশ্বব্যাপী জনপ্রিয় মোবাইল অ্যাপগুলোর মাধ্যমে ব্যবহারকারীর অবস্থানের তথ্য সংগ্রহ করছে বিভিন্ন প্রতিষ্ঠান। অ্যান্ড্রয়েড ও iOS অপারেটিং সিস্টেম নির্ভর যন্ত্রে বিভিন্ন বিজ্ঞাপন প্রদর্শনের সময় গোপনে ব্যবহারকারীদের অবস্থানের তথ্য সংগ্রহ করে থাকে তারা। অ্যাপ নির্মাতারা সরাসরি তথ্য চুরির সঙ্গে জড়িত না থাকলেও অবস্থানের তথ্য সংগ্রহের ফলে ব্যবহারকারীদের ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন হচ্ছে। সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে রিয়েল টাইম বিডিং পদ্ধতির মাধ্যমে বিভিন্ন অ্যাপ থেকে ব্যবহারকারীর তথ্য চুরি করা হচ্ছে। এজন্য প্রথমে বিজ্ঞাপনদাতারা অ্যাপে বিজ্ঞাপন দেখানোর জন্য প্রতিযোগিতামূলক দরপত্র জমা দেন। বিডার পর বিজ্ঞাপন প্রদর্শনের সময় ডেটা ব্রোকার প্রতিষ্ঠানগুলো বিজ্ঞাপনের স্ট্রিম থেকে ব্যবহারকারীর অবস্থান সহ অন্যান্য তথ্য সংগ্রহ করে থাকে। গ্রেভি অ্যানালাইটিক্স নামের একটি ডেটা ব্রোকার প্রতিষ্ঠান এ ধরনের তথ্য চুরির ঘটনায় সরাসরি জড়িত বলে জানা গেছে। প্রতিষ্ঠানটির সহযোগী ভেন্টেল ইতিমধ্যে বিভিন্ন সংস্থার কাছে অ্যাপ ব্যবহারকারীদের অবস্থানের তথ্যও বিক্রি করেছে। এই বিষয়ে সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ জ্যাক এডওয়ার্ডস জানিয়েছেন, এটি প্রথমবারের মতো প্রমাণিত হলো যে বিজ্ঞাপনের বিড স্ট্রিম থেকে ডেটা ব্রোকাররা ব্যবহারকারীদের তথ্য সংগ্রহ করছে। এই ঘটনার পর বিশ্বজুড়ে গোপনীয়তা নিয়ে আরও উদ্বেগ তৈরি হয়েছে। মার্কিন ফেডারেল ট্রেড কমিশন গ্রেভি অ্যানালাইটিক্স এবং ভেন্টেলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে। সৈয়দ নওশাদ, বিজয় টিভি, নিউজ ডেস্ক।